চিন্তা করুন, যদি কর্ণ ছোটবেলাতেই জেনে যেত যে সে কুন্তির পুত্র এবং পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তাহলে কি মহাভারতের পরিণতি একই থাকত? কর্ণ যদি এই সত্য জানতেন, তবে হয়তো তিনি পাণ্ডবদের পক্ষেই দাঁড়াতেন। তখন অর্জুন হতো তার শত্রু নয়, নিজের ছোট ভাই। তখন সম্ভবত দুর্যোধনের সঙ্গে তার জীবনের সেই সম্পর্কটাই গড়ে উঠত না। এমন হলে কর্ণই হস্তিনাপুরের সম্রাট হতেন, যুধিষ্ঠির নয়। আর যদি কর্ণ পাণ্ডবদের পক্ষে থাকতেন, তবে অর্জুন ও কর্ণের সম্মিলিত শক্তির সামনে কৌরবরা যুদ্ধ করার সাহসই পেত না। কিন্তু নির্মম সত্য হল, কর্ণ এই পরিচয় জানতে পারেন অনেক দেরিতে। যুদ্ধের ঠিক আগ মুহূর্তে, যখন শ্রীকৃষ্ণ এসে তাকে আসল সত্য জানান, কুন্তিও এসে মায়ের পরিচয় তার সামনে দাঁড়ান। কর্ণ মাথা নত করে বলেন, আমি আপনাকে আগেও মায়ের মতোই সম্মান করেছি, কিন্তু দুর্যোধনের পক্ষে লড়াই করাই আমার ধর্ম, আমি কখনো তাকে ত্যাগ করতে পারি না। সেই সঙ্গে তিনি প্রতিজ্ঞা করেন, তিনি কেবল অর্জুনের সঙ্গেই যুদ্ধ করবেন, আর বাকি 4 ভাইকে জীবিত রাখবেন। একবার ভেবে দেখুন, কর্ণ যদি সঠিক সময়ে এই সত্য জানতে পারতেন, ইতিহাস লিখিত হতো অন্যভাবে। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন।